ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত মুহসিন বান্দাদের সাথে থাকে। যে রহমত ছাড়া কিচ্ছু চলে না, সে রহমত দাতাই বলছেন আমার রহমত মুহসিন যারা তাদের সাথেই থাকেন। আল্লাহ আমাদের সবাইকে মুহসিন বান্দা বনার তৌফিক দান করুন। আমিন। শেষ কথা বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই মুহূর্তে যারা শুনতে পাচ্ছেন, এই দুনিয়াতে আমরা একবার এসেছি, আর আসার কোনো সুযোগ নাই। যতক্ষণ নিঃশ্বাস চলবে অনেক কিছুই হবে, অনেক রং দেখবো, অনেক ঢং দেখবো, অনেক কিছুই হবে। তবে একটা কথা মনে রাখবেন, আত্মহত্যা কখনো জীবনের সমাধান হয় না। আত্মহত্যায় যদি জীবন সমস্যার সমাধান হতো, পৃথিবীতে আজকে এত মানুষের ভিড় হতো না। যতক্ষণ নিঃশ্বাস থাকবে ধৈর্য ধারণ করে শুকরিয়াকে সাথে নিয়ে জীবনের পথ অতিবাহিত হতেই হবে, চলতে থাকতে হবে। সুইসাইড করা যাবে, আত্মহত্যা করা যাবে, এটা পরাজিতের লক্ষণ। আর মানুষ কখনো পরাজিত হতে পারে না। রবের বান্দা সে আবার পরাজিত হয় কিভাবে? যতই দুঃখ আসুক ধৈর্য দিয়ে, ধৈর্যের ঢাল দিয়ে মোকাবেলা করেন। এই ধৈর্যটাই আপনার জন্য একটা বড় পাহাড় হয়ে দাঁড়িয়ে যাবে। হার মানা যাবে। যতদিন বেঁচে থাকবেন বদনাম আপনার পিছনে লেগে থাকবে। যতদিন আপনার নিঃশ্বাস চলবে আপনার নামে কুৎসা রচনা চলতেই থাকবে। হারে আমরা তো সেই জাতি, বেঁচে থাকলে বদনাম আর বদনাম করি, আর মারা যাওয়ার পরে প্রশংসার উপর প্রশংসা করি। আমি প্রায় সময় বলি, এই 4-5টা প্রশংসা যদি জীবিত অবস্থায় করা হতো, এক একটা প্রশংসা মানুষের জন্য উৎসাহ হয়ে শক্তিশালী দেওয়াল হয়ে যায়। যে কোনো খারাপ মানুষকে আপনি যদি 2টা মাস ভালো পজিটিভ প্রশংসা করেন, তার ভিতরে একটা লজ্জাবোধ চলে আসবে। এটা মানুষের একটা নেচার। সেজন্য ভালো কাজে উৎসাহিত করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমাদের রওজানের গর্ব, বাংলাদেশের অহংকার ফরাজ করিম চৌধুরী ইয়ং জেনারেশনের অন্তরে ভালোবাসার স্থান তৈরি করে নিয়েছেন। এটা কি টাকা দিয়ে নাকি কর্ম দিয়ে? আমি একটু আওয়াজটা শুনতে চাচ্ছি, টাকা দিয়ে না কর্ম দিয়ে? ওনার সাথে কি সবার দেখা হয়েছে, সামনাসামনি সাক্ষাৎ হয়েছে? তাহলে আজকে সারা বাংলার ইয়ং জেনারেশন ওনাকে ভালোবাসে কেন? ওই কর্মটা দেখেছে। তো ওনার মধ্যেও ভুল থাকতে পারে কি পারে না? ওই ভুলগুলাকে নিয়ে হাইলাইট করার দরকার নাই। কারণ এখন আমরা এত মানুষ হয়ে যাচ্ছি, ভালো মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না, ভালো কর্ম খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ভিতরে যখন একজন ভালো কাজ করার চেষ্টা করছে, প্রত্যেক মানুষের উচিত মনুষ্যত্ব যাদের আছে এই মানুষটাকে অন্তত সাপোর্ট করা, ভালো কাজে উৎসাহিত করা। এই ব্যক্তিটার মতো যদি সারা বাংলাদেশে আরো 10-20টা চলে আসতো, জায়গায় জায়গায় যদি অন্যায়ের প্রতিবাদ করা হতো, আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করাটা যত কঠিন, ওনাদের জন্য এটা অতটুকু কঠিন নয়। প্রত্যেকটা জায়গায় থেকে যদি এরকম করে একটা প্রতিবাদের আওয়াজ চলে আসতো। গতকালকে ওনার একটা ইন্টারভিউ, কয়েকটা শব্দ আমার কানে লাগছে, খুব ভালো লাগছে আমার। ওনাকে যখন আওয়াজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছেন আওয়াজটা আমার আসলে একার নয়, সবার আওয়াজটা আমার মাধ্যমে বের হচ্ছে। জীবনের সম্পর্কে প্রশ্ন করার মধ্যে উনি একটা কথা বলেছেন, নবী রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ। সুবহানাল্লাহ। অনেক সুন্দর কথা, অনেক ভালো কথা। আমার কথা হচ্ছে ভুল সবার মধ্যে ছিল, আছে, থাকবে। যে ভুল ধরে তার মধ্যেও তো ভুল আছে, যে বদনাম করে তার মধ্যেও তো বদনাম আছে। আমি আপনার বদনাম করছি, আমার ভিতরে তো বদনাম আছে। তাহলে দোষ মুক্ত তো কেউ নাই, সবার ভিতরে ভুল আছে, সবার ভিতরে দোষ। আপনার আমার সুস্থ মস্তিষ্কের নিদর্শন হচ্ছে হাজার খারাপের ভিতরে ভালোটাকে প্রশংসা করা, ভালোটাকে উৎসাহিত করা। এই ফরাজ করিম চৌধুরী যেভাবে খেদমত করে যাচ্ছে, তুরস্কের মধ্যে পর্যন্ত বাংলাদেশের নাম পৌঁছায় গিয়েছে। আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ পৌঁছায় গিয়েছে। যার যেখানে যেভাবে সামর্থ্য ছিল ওখানে পৌঁছায় গিয়েছে। মানবতা পৃথিবীর বুকে উজ্জ্বল নিদর্শন যিনি দেখিয়ে দিয়েছেন মানবতার ভালোবাসার, তিনিই আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে যেখান থেকে যেভাবে মানবতার সেবা করছেন, আল্লাহ পাক তাদের সেবাকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। 2 দিনের দুনিয়ায় ভালো রেখে ভালো থাকাকে খোঁজার আল্লাহ তৌফিক দান করুন। অন্যকে কষ্ট রেখে নিজে কখনো ভালো থাকা যায় না। আপনি অন্যকে ভালো রাখার ব্যবস্থা করুন নিঃস্বার্থভাবে, দেখবেন ভালো লাগাটা, ভালো থাকাটা আপনার
একটা মাসালা মনে করছে, বলবো, বলে শেষ করে দিচ্ছি। আমাদের অনেক মা বোনেরা রমজানুল করিমে আল্লাহর দেওয়া নিয়ামত অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, সেজন্য মন খারাপ করে। আর লাইলাতুল কদর শেষ 10 দিনের মেজর রাতে আরো মন বেশি খারাপ হয়ে যায় যদি অসুস্থতা হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা বোন, মন ছোট করবেন না। আপনার আল্লাহ বড়ই রহমান, বড়ই রহিম, বড়ই দয়াবান, সুবহানাল্লাহ। আপনি এই অসুস্থতার কারণে, যে অসুস্থতা না হলে আমরা আসতাম না দুনিয়া, ওই প্রত্যেক মাসের অসুস্থতাটা আমাদের মা বোন নিজে থেকে আনে নাই, আল্লাহ দয়া করে দান করেছেন। আমরা রোজা রেখে সওয়াব পাচ্ছি। ওই অসুস্থতার কারণে যদি আমার মা বোন রোজা না রাখে, আমার মা বোনদের কোনো গুনাহ হবে না, বলেন না সুবহানাল্লাহ। এখন ওই অসুস্থতা অবস্থায় যদি রমজানের রোজা, ওই অসুস্থতা অবস্থায় যদি লাইলাতুল কদর, তাহলে এই নিয়ামত অর্জন করবে কিভাবে? আমি শ্রদ্ধার সাথে বলি আমার মা বোনদেরকে, আপনি রহমানের বান্দি, মন ছোট করবেন না। আপনি, আমি, আমরা রোজা রেখে, আপনি, আমি, আমরা ইবাদত করে যতটুকু সওয়াব কামাবো, আপনি ওই অসুস্থতার মধ্যে যদি মন থেকে এই অনুশোচনা করেন, ইস লাইলাতুল কদর চলে যাচ্ছে, আমি পাচ্ছি না ইবাদত করতে, মন থেকে যদি ওই প্রেমটা অনুভব করতে পারেন, আর জিকির আজকার করতে পারেন, বেশি বেশি ইস্তিগফার পড়তে পারেন, আপনার আল্লাহ চাইলে আপনার এই অসুস্থতার ভিতরে লাইলাতুল কদরের নিয়ামত আপনাকে দান করে দিন, সুবহানাল্লাহ। কারণ রব্বে করিম চেহারা দেখে না, বান্দার মনটা দেখে। সুতরাং মন খারাপ করার, ছোট করার কোনো দরকার, কারণ অসুস্থতাটা আল্লাহ নিজেই দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার হাজিরিকে কবুল